নমস্কার বন্ধু, আমি ভাস্বতী আর তোমরা রয়েছো আমার চ্যানেলে। বন্ধু, আজকে আবারও ফিরে এলাম আমার খুব একটা প্রিয় স্টিচ নিয়ে, গুজরাটি স্টিচ। এটা একটা শাড়ির পার, এটা আঁচলের দিক। আমি এই কাজটা আঁচলের দিকে করতে শুরু করেছি। এইবারে আমি পরবর্তী পর্যায়ে যাব। ফাঁকা এখনও রয়েছে, আমি বাকিটুকুতে কাজ করতে শুরু করছি। আবারও এই কাজ সম্পূর্ণ করে নেওয়ার পরে, এই শাড়িটা সম্পূর্ণ শেষ করে নেওয়ার পরে তোমাদের সাথে আবার শেয়ার করব আরেকটা আমার কাজ কেমন হলো সেটা দেখাবার জন্য। ততক্ষণ পর্যন্ত আমি আজকের ভিডিওটা এই গুজরাটি স্টিচের উপরেই করছি। এটা আমার অত্যন্ত প্রিয় একটা সেলাই স্টিচ। আমি এখানে কালো রঙের সুতো নিয়েছি, অ্যাঙ্কারের সুতো। 2 পলতা দিয়ে করছি, কারণ খুব ছোট ছোট মোটিভগুলো রয়েছে। 3 পলতা সুতো নিলে খুব জোরালো হয়ে যাবে, ওই জন্য 2 পলতা সুতো নিয়েছি আমি। 2 পলতা সুতো নিয়েই আমি দুটো পার্ট করব, ফ্রেমটাও করব, আবার ভিতরের ভরাটটাও আমি 2 পলতা সুতো দিয়েই করব। তো বন্ধু, দেখতেই পাচ্ছ গুজরাটি স্টিচ করা শুরু হয়েছে। অত্যন্ত নিখুঁত একটা সেলাই, একটু ধৈর্য করে করলে সেলাইটা কিন্তু খুব সুন্দর করে করে নেওয়া যায়। আমি এই মোটিভটা রেডি করব, তারপরে এই ছোট ছোট মোটিভটাও করব, তোমাদের সাথে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো কেমন করে করছি আমি। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো বন্ধু ভিডিওটা। আর আমার চ্যানেলে আমার কাজ তোমাদের যদি দেখতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওগুলোকে লাইক করবে। আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর যদি আমার কাজ খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতেও পারো। তো আর কথা না বাড়িয়ে সেলাইতে মন দেওয়া যাক, কারণ কথা বলতে বলতে সেলাই করলে মনোযোগটা একটু হলেও নষ্ট হয়। তোমরা দেখতে থাকো আর আমি আমার কাজ করতে থাকি। গুজরাটি সেলাই সুতোর মারপ্যাচের কাজ, কিন্তু একটু ধৈর্য ধরে শিখতে পারলে, একটু ধৈর্য ধরে করতে পারলে কিন্তু কাজটা খুব নিখুঁতভাবে সুন্দর করে করে নেওয়া যায়। এই শাড়ির ভিতরে জমিতে রয়েছে গোল সার্কেল, গোল গোল করে গুজরাটির কাজ। সেটাও যখন করব আমি সেটাও তোমাদেরকে দেখাবো আমি কেমন করে করছি। কিন্তু পার এখনো শেষ হয়নি, কোল আঁচলের দিকে পার শেষ, আঁচলটা ধরেছি। আবার ভিতরের কুচির দিকের পার কিন্তু এখনো আমার বাকি আছে। এই পাড়ের কাজ শেষ করে তারপরে আমি যাব জমির কাজে। কোনো কাজ বসবে না, শুধুই গুজরাটির উপরেই শাড়িটা হবে। আর আমি এর মধ্যে কুরুশের কিছু কাজ করছি, সেগুলোও আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার সেই কাজগুলো, তার মধ্যে থাকবে চৌকো স্কোয়ার, যেটাকে গ্র্যানি স্কোয়ার বলে, সেই কাজ থাকবে। কিছু কুরুশের ব্যাগ থাকবে। আমি আগের ভিডিওতে কুরুশের ব্যাগ তৈরি করে সেটা দেখিয়েছিলাম, কিন্তু এবার সেটা উল দিয়ে করে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে আসব কেমন করে বানিয়েছি তার। সেটা করব, সেই ভিডিওটা করে তোমাদেরকে আমি দেখাবো যে কেমন ধরনের হচ্ছে জিনিসটা। কিন্তু তার আগে রইল এই গুজরাটি কাজ। এটা একটা তসরের শাড়ি, একদম থান যাকে বলে, তসরের থান, সেই থানের মধ্যে এই কাজটাকে আমি করার চেষ্টা করছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই একটা মোটিভ শেষ হয়ে গেল। এটা একটা স্টেপেই করা যেত, কিন্তু পুরো শাড়িটা আঁকা হয়নি বলে যেটুকু আঁকা হয়েছিল আমি সেটুকুর মধ্যে দিয়েই
এই পাড়টাকে করেছিলাম বলে এই পাড়ের কাজটা আমাকে টুকরো টুকরো করে করতে হলো। কিছু করার ছিল না, কারণ বেশিরভাগটা করে ফেলেছিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পরের বক্সটায় চলে এসেছি। এটা একটা সিঙ্গেল বক্স। তো আমি এই গুজরাটি সেলাইটা খুব নিখুঁতভাবে করতে পেরেছি, শিখতে পেরেছি বলে আমার নিজের কাছে একটা কিন্তু খুব বড় পাওনা যে এত নিখুঁতভাবে এই সেলাই আমি করতে পারি, মানে শিখেছি, করতে পারছি। আরও শেখা বাকি, শেখার তো শেষ নেই, যত শেখা যাবে ততই কম পড়ে। কিন্তু এইটুকু যে শিখতে পেরেছি এটাই আমার কাছে কিন্তু একটা বিশাল প্রাপ্তি, বিশাল পাওয়ার জায়গা। কারণ সেলাইকে আমি ভালোবাসি, সেলাই আমার মন প্রাণ জুড়ে থাকে। ওই জন্য এই কাজটা করতে পেরে আমার খুব ভালো লাগে। আমি এর মধ্যে আরও কিছু কাজ আনবো, কিন্তু পরপর একটা করে কাজ শেষ হতে তো দেরি লাগে। একটা করে শাড়ি শেষ করতে প্রায় মাসখানেকের মতো লেগে যায়, তাও যদি অনেকটা সময় দেওয়া যায় তবে। আর চোখেরও একটা ব্যাপার থাকে, কিন্তু চেষ্টা করি যে কাজটাকে নিখুঁতভাবে শেষ করার। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একটা বড় মোটিভ আর একটা সিঙ্গেল মোটিভ আমার শেষ হলো। তো পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসব। ততক্ষণ বন্ধুরা খুব ভালো থেকো তোমরা সবাই, আর আমাকে সাপোর্ট করো, আমার কাজকে ভালোবেসো। কারণ আমার ভালোবাসাকে কেউ ভালোবাসলে সেটা আমারও খুব ভালো লাগে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। নমস্কার বন্ধু, খুব ভালো থেকো সবাই।